আজ আমরা শ্রীরামকৃষ্ণের অমৃত কথা নিয়ে আলোচনা করব। কথায় আছে, অহংকারই পতনের মূল। অহংকার তাই করতে নেই। জগতের যত বড় বড় মানুষের বিনাশ হয়েছে, পতন হয়েছে, তার উৎস কিন্তু একটাই, সেটা হলো তাদের ব্যক্তিগত অহংকার। তাহলে এই অহংকারটা হচ্ছে মানুষের একটা নেগেটিভ অ্যাটিচিউড। এই নেগেটিভ অ্যাটিচিউডের জন্যই কিন্তু অহংকারের ফলে মানুষের জীবনে যাবতীয় অশান্তি নেমে আসে। এই অহংকার কি দূর করা যায়? নিশ্চয়ই করা যায়। অহংকার থেকে নিরহংকার হওয়ার সহজ পথ বলেছেন শ্রীরামকৃষ্ণ। কি অসাধারণ উপমার সাহায্যে তিনি এই অহংকার দূরীকরণের ব্যাপারটি বোঝাচ্ছেন। তাহলে চলুন আর দেরি না করে শ্রীরামকৃষ্ণের সেই কথাগুলো শুনে নেওয়া যাক। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু নক্ষত্র যাই উঠল, অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো, সূর্য উঠেছেন, চাঁদ মলিন হয়ে গেল। খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে, তাহলে ধনের অহংকার হয় না। হ্যাঁ বন্ধুরা, অহংকার করার কি আছে? কেউই পৃথিবীতে অমর নয়, সবাইকেই একদিন চলে যেতে হবে। কিন্তু তবুও আমরা আমাদের ইগোবশত অহংকার করে থাকি এবং অহংকারকে প্রশ্রয় দিয়েও থাকি মাঝে মধ্যে। কিরম যেন একটা বেশ ফুরফুরে আনন্দ হয় অহংকার দেখাতে পারলেই। বিভিন্ন বিষয়েই আমরা ছেলে মেয়ে নির্বিশেষে অহংকার দেখিয়ে থাকি। তো সেই অহংকারকে দূর করতে গেলে শ্রীরামকৃষ্ণের এই যে অসাধারণ গল্প, ছোট্ট গল্প, এই গল্পটি আমাদের মাথায় রাখতে হবে, তাহলে অহংকার দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ছোট্ট অনুরোধ, প্রতিদিন যা করি সেটি হলো, যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি যত বেশি পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সবাই খুব আনন্দে ও ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।